তাহলে তোমাকে যে চ্যালেঞ্জ করা হয়েছে তুমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করো, তাহলে তোমাকে দেখবা শুধু বাতারকে শুধু পানি খাওয়ানো হয়েছে, পানি খাইছে, কিন্তু তোমাকে উটের মুখ খাওয়াই দেওয়া হবে। কারণ সহিহ হাদিসের মধ্যে উটের প্রস্তাব খাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব তুমি যেহেতু সহিহ হাদিস মানো, তোমাদেরকে উটের মুখ খেয়ে দেওয়া হবে। আলা রাসূলিহিল কারীম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দেখব যে মুজাফফর বিন মুহসিন সে কওমীদেরকে দিয়ে কি বাজে মন্তব্য করেছে এবং কি জলজন্ত মিথ্যাচার করেছে। তো দেখুন, আমরা দেখে আসি তার প্রথম ভিডিওটা। তাহলে এই দেওবন্দি মুশরিক গুলো মিথ্যাচার করে, দেখেন এখানে সে কি বলল, সে বলল দেওবন্দি মুশরিক। এখন একটু চিন্তা করেন, যে লোকটা দেওবন্দি ওলামায়ে কেরামকে, যাদেরকে হক হওয়ার স্বীকৃতি পুরা পৃথিবী যাদের স্বীকৃতি দিয়েছে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা হক, সেই দেওবন্দি ওলামায়ে কেরামদেরকে নিয়ে সে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং সে কত বড় নাফরমানিমূলক বক্তব্য দিয়েছে। অথচ তার পূর্বপুরুষ হয়তো দেওবন্দি ছিল। এখন যদি দেওবন্দের ওলামায়ে কেরামগণ মুশরিক হয়ে থাকে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তো ঠিক আছে, কিন্তু যদি মুশরিক না হয়ে থাকে, তাহলে বিশ্বনবী যে বলছেন যে দুইজনের একজন মুশরিক হবে অথবা দুইজনের একজন মুনাফিক হবে, তাহলে সে যে তাকে আমাদেরকে বা দেওবন্দ ওলামায়ে কেরামদেরকে মুসলিম মনে করে না, মুশরিক মনে করে, তাহলে আমরা কি মনে করতে পারি যে এই যে মুজাফফর বিন মুহসিন সে নিজে একটা মুশরিক? কারণ দেওবন্দের ওলামায়ে কেরাম যে মুশরিক, এ ব্যাপারে মুশরিক না, এ ব্যাপারে পুরো পৃথিবী স্বীকৃত যে তারা মুশরিক নয়, তারা শিরিক করে না। যদি শিরিক বাস্তব পক্ষে করে থাকে, তাহলে আমাদেরকে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। আর যদি না পারো, তাহলে আমরা আজকে থেকে তোমাকে মুশরিক বলতে বাধ্য হব। তুমি যদি মুশরিক না হয়ে থাকো, তাহলে তুমি স্পষ্ট দলিল নিয়ে আসবে যে দেওবন্দি ওলামায়ে কেরামগণ শিরিক করে মুশরিক হয়ে গেছে। যে উপস্থিতি, এই যে মুজাফফর এবং তার সঙ্গপাঙ্গরা, অর্থাৎ আহলে হাদিসের যে শায়েখরা আছে, যাদেরকে নামদারি শায়েখ বলা হয়, তাদের ইতিহাস তো আমরা সবাই জানি যে এই এশিয়া মহাদেশের মধ্যে তাদের ইতিহাস ছিল হলো একবারে একবারে সর্বনিম্ন পর্যায়ের, কুরুচিপূর্ণ পর্যায়ের। যখন পুরা পৃথিবীতে, যখন পুরা এশিয়া মহাদেশে ইসলাম বাঁচানোর জন্য, মুসলিমদেরকে বাঁচানোর জন্য এবং এশিয়া মহাদেশের মানুষদেরকে ওই লাল কুত্তাদের দল থেকে বের করে দেওয়া আনার জন্য, তাদের থেকে উদ্ধার করার জন্য যখন সকল মুসলিম কাফের খ্রিস্টান ঝাঁপিয়ে পড়েছে, তখন তারা ফতোয়াবাজি করেছিল যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ নেই, তাদের বিরুদ্ধে আন্দোলন করা জায়েজ নেই। এই তো সেই মুজাফফর বিন মুহসিন, যে বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। অথচ ওই তার হাদিসের কিতাবের মধ্যে সে অসংখ্য মিথ্যাচার করেছে, সেগুলো আপনাদের সামনে প্রসিদ্ধ ধরা পড়েছে। তারপরেও যে ব্যক্তির এত বড় মিথ্যাচার করার পরেও সে কিভাবে মুসলিম থাকতে পারে? এরপরে যখন এই বক্তব্যটা এমন সময় নিয়ে আসছে, যখন পুরা বাংলাদেশের মুসলমানগণ তাদের দেবাগ অন্যদিকে, অপরদিকে সে চাচ্ছে যে মুসলমানরা যেন ওই দিক থেকে ঘুরিয়ে তার কথার দিকে মনোনিবেশ করে। দেখেন, যখন বাংলাদেশের মুসলমানদের অবস্থা খুব নাজুক হাল, ফরিদপুরের মধ্যে আপনারা জানেন, ফরিদপুরের মধ্যে 2 জন ভাইকে হত্যা করেছে হিন্দুরা। এরপরে যখন আন্দোলন নেমেছে, তখন আবার আরো 2 জনকে হত্যা করা হয়েছে, অনেককে আহত করা হয়েছে। ঠিক এমন মুহূর্তে মুজাফফর বিন মুহসিন সে মানুষের জেহান যেন অন্যদিকে চলে যায়, মানুষের মন মানসিকতা যত অন্যদিকে চলে যায়, সেই জন্য সে এই ষড়যন্ত্র করতেছে। যখনই মুসলমানদের দুর্দশা আসবে, তখন তার মুখ থেকে একটা কথাও বের হবে না। আবার যখন মুসলমানরা বিজয় লাভ করবে, তখন সে বলবে মুসলমানরা আকীদা ঠিক নেই। যেরকম আপনারা দেখেছেন যে যখন এই আফগানিস্তান বিজয় লাভ করলো, তখন আফগানিস্তানের মুসলমানদেরকে, আফগানিস্তানের মুজাহিদদেরকে, যারা নিজেদের জান মাল আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে, তাদেরকে সে বলেছে তাদের আকীদা ঠিক নেই। ঠিক ততরূপ এখন যখন ইসরায়েলের বিরুদ্ধে যখন যে মুসলমানরা যুদ্ধ করতেছে, তাদেরকে বলতেছে তাদের আকীদা ঠিক নেই। তাহলে এই মুজাফফর বিন মুহসিন নামক মুশরিকটার আকীদা কতটুকু ঠিক আছে, সেটা আপনারা এবার লক্ষ্য করে দেখুন। এরপরে দেখেন আবার কি বলতেছে।
কিন্তু পৃথিবী বুঝে গেছে না, হ্যাঁ, নাকা নিচু পানি খাইছে না, পানি খাওয়া দিচ্ছে, তাই না? পানি খাওয়া দিচ্ছে। দেখেন শাইখ এখানে বলল যে ব্রাদার রাহুলের উপরে নাকি মিথ্যাচার করে তাকে কথাই বলতে দিত না যদি নেটের যুগ না হতো। এটা যে কত বড় মিথ্যাচার, এটা যে কত বড় ধোঁকা, কত বড় ধোঁকাবাজি কথা, এটা সেই বুঝতে পারে, সে জানে। জানার পরও সে বিরোধিতা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য ব্রাদার রাহুলকে সামনে নিয়ে আসছে। ব্রাদার রাহুল একটা জেনারেল শিক্ষিত লোক। সে না বুঝে উসুল, না বুঝে কোরআন হাদিস, না বুঝে বাংলা, না বুঝে এই ইংরেজি, না বুঝে সে তার নামাজ হয়, না তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়, না তার কোনো কিছু হয়। কিন্তু বাংলা দু একটা ছুটি বই পড়ে, সে যেটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে তোতাবাকির মতো সে সেটাই কি করে পেশ করে। অথচ ওই দিনের ডিবেটে আপনারা সবাই দেখেছেন যে ব্রাদার রাহুল সে যে স্লট বানিয়ে নিয়ে এসেছিল সেই স্লটের ধারে কাছেও আলিয়া সমসামা যান নেই। কারণ তিনি জানেন যে ব্রাদার রাহুলকে যা শিখিয়ে দেওয়া হয়েছে সে তাই বর্ণনা করবে। জানতে পেরে তিনি উসুল ভিত্তিক আলোচনা করেছেন। যারা উসুল বুঝে তারা অবশ্যই আলী হাসান ওসামা সাহেবকে বলবেন যে তিনি সঠিক পথে ছিলেন এবং তার বিজয় নিশ্চিত হয়েছে। কিন্তু যারা উসুল বুঝে না, ব্রাদার রাহুলকে যারা শাহেক বানিয়ে নিয়েছে, এবং এই মুশরিকরা যখন এই মুজাফফর বিন মুশরিক, মুহসিন না বলে আমি বলতেছি মুজাফফর বিন মুশরিক, সে ব্রাদার রাহুলকে প্রমোট করতেছে, যে ব্রাদার রাহুলকে উদ্বুদ্ধ করতেছে যে সে তোমার কোরআন হাদিস বলো না পড়ো, কিন্তু তুমি যেহেতু আমাদের আহলে হাদিসের পক্ষে কথা বলতেছ, তাই তুমি অনেক ভালো কাজ করে ফেলেছ। এরপরে বললেন যে নাকি নাকানি চুপানি খেয়ে দিয়েছে। এখন আমি মুজাফফর বিন মুহসিন ওরফে মুশরিককে আমি বলতেছি যে তোমার যদি সৎ সাহস থাকে তাহলে তোমাকে যে চ্যালেঞ্জ করা হয়েছে তুমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করো। তাহলে তোমাকে দেখবা শুধু বাতারকে শুধু পানি খাওয়ানো হয়েছে, পানি খাইছি, তোমাকে উটের মুখ খাওয়াই দেওয়া হবে। কারণ সহিহ হাদিসের মধ্যে উটের প্রস্তাব খাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব তুমি যেহেতু সহিহ হাদিস মানো, তোমাদেরকে উটের মুখ খেয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের সকলকে এই সমস্ত ভণ্ড, এই সমস্ত প্রতারক, এই সমস্ত ষড়যন্ত্রকারী, এই সমস্ত মুসলিম বিদ্বেষী, এই সমস্ত মুশরিকদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া মা তাওফীকুন ইল্লা বিল্লাহ।